সেনাবাহিনীর একটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল হাসিনা সরকারের ভাগ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে সেনাবাহিনী দমন নীতিতে না গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ সরকার। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর আইন শৃঙ্খলার অবনতির সুযোগ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলে, সেটাও শক্ত হাতে সামাল দেয় সেনাবাহিনী। এভাবেই জাতীয় সব সংকটে সেনাবাহিনী সাহসিকতার পরিচয় দিয়েছে, বীরত্বের পরিচয় দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। শুরুটা হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সময়। স্বাধীনতা সংগ্রামে প্রচলিত যুদ্ধ পদ্ধতির বাইরে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যে গেরিলা অভিযান পরিচালনা করেছিল তা সামরিক কৌশলের মাপকাঠিতে অনন্য। আধুনিক যুদ্ধবিদ্যার অন্যতম সমর কৌশল এই গেরিলা লড়াই। 1971 সালের মার্চে টালমাটাল রাজনৈতিক অস্থিরতার চূড়ান্ত রূপ প্রকাশ পায় 25 মার্চের রাতে অপারেশন সার্চ লাইট বাস্তবায়নের মাধ্যমে। ওই দিনেই পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকার আন্দোলনের লড়াই শুরু করার নির্দেশ আসে। নির্দেশের পরপরই পাকিস্তানে অবস্থানরত বিভিন্ন বাঙালি ইউনিট এবং ইউনিটে অবস্থানরত সেনা সদস্যরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধে অবতীর্ণ হন। পূর্ব পাকিস্তানে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকটি ইউনিট এবং ইপিআর সদস্যরা সরাসরি প্রতিরোধ করে তোলেন। এরপর সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে সংগ্রাম পরিচালনা করার আগ পর্যন্ত অঞ্চলভিত্তিক সামরিক নেতৃত্বের মাধ্যমে লড়াই চলতে থাকে। সামরিক সদস্যদের আত্মত্যাগ এবং নিবেদনের ফলে অল্প সময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। স্বাধীনতার কয়েক বছর পরই দেশে নতুন করে রাজনৈতিক সংকট শুরু হয়। সেনাবাহিনীর চৌকস অফিসারদের বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় সেসব পরিস্থিতি মোকাবেলা সহজ হয়ে যায়। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কিছুটা দূরত্ব ছিল অনেক আগে থেকেই। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির কার্যকলাপও নতুন কোনো খবর নয়। 1997 সালে বাংলাদেশ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্বাক্ষরিত শান্তি চুক্তির পর পাহাড়ে ফিরে স্থায়ী শান্তি। দেশের অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী তৎপরতাকে রুখে দিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা অপারেশন উত্তরণের আওতায় মোতায়েন থেকে পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। পাশাপাশি নানা ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করছে। পার্বত্য অঞ্চলের মানুষের দুঃসময়েও তারা এগিয়ে এসেছে। 2017 সালে পাহাড় ধসে পার্বত্য 3 জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলে সেনাবাহিনী কঠোর পরিশ্রম করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করে। এছাড়া পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের খাবার, পানি ও চিকিৎসা সেবা প্রদান করে জনগণের সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এর মাঝেই শুরু হয় নতুন সংকট। প্রতিবেশী মায়ানমার থেকে বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করে। মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। তারা কক্সবাজারে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা ও চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে পরিচিত। সারা বছরই এই অঞ্চলে কোনো না কোনো দুর্যোগ লেগে থাকে। দুর্যোগের সেই ক্ষতি কাটিয়ে উঠতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্ত মানবতার সেবায় জানমাল রক্ষার জন্য সেনাবাহিনী আন্তরিকতা নিয়ে কাজ করে। দায়িত্ববোধ নিয়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ায়। ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে সেনাবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন জেলায় বন্যায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, তাদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ নির্মাণে সহায়তা করে, আরও ভয়াবহ ক্ষয়ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য বাহিনীর মতো কখনোই বাংলাদেশ সেনাবাহিনী ইমেজ সংকটে পড়েনি। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরের অস্থিরতায় সেনাবাহিনীর সদস্যরা বুক চিতিয়ে লড়াই করেছে। দেশের আপদকালীন সময়ে তাদের এই অবদান জাতি ভুলবে না।